বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাহাফ আয়াত 4 আল্লাহ বলতেছে ওয়া ইউনযির, ওয়া যেটাকে আমরা আগে বলেছিলাম কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড ওয়া ইউনযির। তো আমরা না যা র ওয়ার্ড থেকে আসছে ইউনযির। ইউনযির ইয়া থাকা মানে হলো বুঝতে হবে এটা হচ্ছে ইমপারফেক্ট, অর্থাৎ এটা দ্বারা ভবিষ্যৎ অথবা প্রেজেন্টের কন্টিনিউয়াস কিছু হচ্ছে সেটা বলে। তাহলে ওয়া ইউনযির এবং হি মে ওয়ান, যাতে করে সে সতর্ক করতে পারে কাদেরকে? আল্লাযীনা। আল্লাযীনা অর্থাৎ হচ্ছে দোস হু, যারা। এখানে বলতেছে কারা? তাদেরকে সতর্ক করতে হবে। আল্লাযীনা দোস হু, যারা। কলু, এখানে কলা, কলা থেকে কলু, কল এখানে ওয়াও আছে একটা, ওয়াও থাকাতে এটা বোঝাবে দে, তা কলু হবে দে স্যাড, যারা বলে। কি বলে? কলুত্তাখাদাল্লাহ। তো আমরা যদি বলি ইত্তাখাদা, অর্থাৎ এখানে এই কলুত্তাখাদ একসাথে যদি আমরা ইউজ করি তাহলে এটা এইখানে দেখ, এখানে আছে সাধারণত ইত্তাখাদা একসাথে করলে হয় কলুত্তাখাদা, অর্থাৎ হি হ্যাজ টেকেন। তো এখানে আমরা যদি একটু চিন্তা করি, হামজা খদা, আখদা, আখদা থেকে আসছে ইত্তাখদা। ইত্তাখদা হচ্ছে একটা পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট যেটা বলি, হি হ্যাজ টেকেন, যিনি নিয়েছেন। কলুত্তাখদা, তো শুধু যদি আমরা বলি ইত্তাখদা, এখান থেকে একসাথে করলে কলুত্তাখদা, এটা আসছে আখদা থেকে। তো আখদা ওয়ার্ড থেকে আসছে ইত্তাখদা, তাহলে ইত্তাখদা তো হি হ্যাজ টেকেন। আর যদি আমরা আল্লাহ লিখে দিই সাথে তাহলে হবে কি কলুত্তাখদাল্লাহ, তার মানে আল্লাহ হ্যাজ টেকেন, হিয়ের জায়গায় হয়ে যাবে আল্লাহ। তা আল্লাহ হ্যাজ টেকেন ওয়ালাদান। ওয়ালাদান মানে কি? সান, আর সান অথবা চাইল্ড। তাহলে এখন এটা হচ্ছে আমাদের নাউন, এটা। তো ওয়ালাদান মানে এ চাইল্ড, মানে আল্লাহ যারা বলে যে আল্লাহ গ্রহণ করেছেন পুত্র সন্তান, তাদেরকে যাতে সতর্ক করতে পারে। তো আমরা এই আয়াত থেকে যেটা শিখলাম, তাই কি শিখলাম? 1 নাম্বার, ওয়ান অফ দ্য কোরআনস মিশনস ইজ টু কারেক্ট ফলস বিলিভ, অর্থাৎ কোরআনের একটা লক্ষ্যই হচ্ছে কারেক্ট, ইজ টু কারেক্ট ফলস বিলিভ, অর্থাৎ মানুষের বিশ্বাস যেটা ভুল বিশ্বাস, ফলস যে বিলিভটা আছে সেটাকে সঠিক করে দেওয়া, কারেকশন করে দেওয়া। আর তারাই এই কারেকশনটা পাবে যারা কোরআনটা নিয়মিত পড়বে। এরপর বলতেছে ক্লেইমিং দ্যাট আল্লাহ হ্যাজ আ সান ইজ আ মেজর ফলসুড, আর যারা বলে আল্লাহ পুত্র সন্তান গ্রহণ করেছে তাদের এটা হচ্ছে একটা বড় মেজর ফলসুড, বড় একটা মিথ্যা কথা। আল্লাহ ইজ বিয়ন্ড হিউম্যান লিমিটেশন, আল্লাহ মানুষের সীমাবদ্ধের বাইরে, অর্থাৎ মানুষের যে সমস্ত জিনিসের প্রয়োজন পড়ে আল্লাহ সেগুলোর প্রয়োজন পড়ে না। হি ডাজ নট নিড চিলড্রেন, মানুষের সন্তানের প্রয়োজন পড়ে, সাহায্যের প্রয়োজন পড়ে, সঙ্গীর প্রয়োজন পড়ে, যেটা আল্লাহর প্রয়োজন পড়ে না, অর পার্টনার্স। দ্য কোরআন ওয়ান্টস অ্যাগেন্স্ট অ্যাট্রিবিউটিং মানে আল্লাহর গুণের সাথে মানুষের কোয়ালিটির তুলনা করা, অ্যাট্রিবিউটিং করা, অর্থাৎ আল্লাহর গুণের সাথে মানুষের গুণকে গুণান্বিত করা। আল্লাহ স্রষ্টা, ক্রিয়েটর, তার সাথে আব্দ, বান্দা, যারা ক্রিয়েটের, আমরা যারা সৃষ্টি হয়েছি, তো আমাদের সাথে মানুষের সাথে কখন আল্লাহকে কম্পেয়ার করা যাবে না। তো আল্লাহ আমাদেরকে ওয়ার্ন করতেছে এই আয়াতের মাধ্যমে, সতর্ক করতেছে যে আল্লাহর সাথে মানুষের গুণ যেন অ্যাট্রিবিউটিং না করা হয়, অর্থাৎ আল্লাহর গুণে যেন মানুষের গুণকে গুণান্বিত না করা হয়। ট্রু ফেথ মিনস বিলিভিং ইন আল্লাহস অ্যাবসলিউট, তার বলতেছে কি ট্রু ফেথ, অর্থাৎ সত্য বিশ্বাসী মানে হলো বিলিভিং ইন আল্লাহস অ্যাবসলিউট ওয়াননেস, আল্লাহ চূড়ান্ত এক, আল্লাহ চূড়ান্ত এক, অ্যাবসলিউট ওয়াননেস, আল্লাহ এক, তার সাথে কাউকে তুলনা করা যাবে না, তার উনি কখনো সন্তান নিয়েছে, পার্টনার আছে, এগুলো বিশ্বাসই করা যাবে না। এই সত্য বিশ্বাসী হলো আল্লাহকে সম্পূর্ণরূপে চূড়ান্তভাবে একক করে রেখে দেয়া।